পিটিয়ে মেরে ফেলবো। এরা কোনো বিচারের আওতার মধ্যে এদেরকে আনার দরকার নেই। যাদের তো বন্ধুরা, রাস্তায় রাস্তায় জনতা ভয় পেয়েছে মমতা। সত্যি মমতা এবার দুর্দান্ত ভয় পেয়েছে ভাই। শুধু ভয় না, মমতা বুঝতে পেরেছে যে 2026-এ ভাই আমার গদি কোনোভাবেই থাকবে না। একে আরজিকর কাণ্ড, দ্বিতীয় ভাই মুর্শিদাবাদ, ধুলিয়ান, মালদা মুসলিম কাণ্ড, আর তৃতীয়ত কসবা ল কলেজ। ভাই কত বড় সাহস হয়ে গেছে এখন যারা ধর্ষণ করছে তাদের কত বড় সাহস হয়ে গেছে যে দিদি আছে বাঁচিয়ে নেবে, নো প্রবলেম, নিশ্চিন্তে ভাই শারীরিক নির্যাতন করো যে কোনো মেয়েকে, নিশ্চিন্তে, কোনো সমস্যা নেই। পশ্চিমবাংলার অবস্থাটা কি ভেবে দেখেছো একবার? পশ্চিমবাংলার অবস্থাটা কি? সত্যি মমতা ভয় পেয়েছে কনফার্ম। 2026-এ হাওয়ায় চটি নবান্নয় যেতে পারবে না। ওই যে সায়নী ঘোষ বলেছিল না যে ভাই যতই করো কলকাঠি, আবারও নবান্নে যাবে 2026-এ হাওয়াই চটি। তোমার হাওয়াই চটি সায়নী ঘোষ কোথা দিয়ে যে কি হবে কেউ টের পাবে না, কেউ বলতে পারবে না তোমার হাওয়াই চটি যে কোন জায়গা দিয়ে উড়ে চলে যাবে। বুঝতে পেরেছো সায়নী ঘোষ? আর একটা কথা, এই যে কসবা ল কলেজ, মনোজিৎ মেন দোষী তো মনোজিৎ, তাই না? এই মনোজিৎ খুব খারাপ ছেলে। তার বাবা মা তাকে চোখে দেখতে পারে না। মনোজিতের বাবা মা মনোজিতের নাম শুনতে পারে না। মনোজিতের বাবা বলে আমি আমার ছেলের সঙ্গে কথা বলতাম না, আমার ছেলের সঙ্গে একসাথে থাকতাম না। মানে ছেলে আলাদা বাড়িতে থাকতো, বাবা আলাদা বাড়িতে থাকতো। মানে ছেলের নেতা ভাব ছিল, পশ্চিমবাংলায় যেটা হয় আর কি, নেতা ভাব, সেরকম নেতা ভাব ছিল ছেলের। সেই কারণে মনোজিতের বাবা মনোজিৎকে পছন্দ করতো না। মনোজিতের মা ডাইরেক্ট বলেছে আমার ছেলের সম্পর্কে আমার কাছে কিচ্ছু জিজ্ঞাসা করবে না, আমার ছেলের সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না। তার মানে এই মনোজিৎ ছেলেটা কতখানি খারাপ, তার চরিত্র কতটা খারাপ ছিল এই মা বাবার কথা থেকেই বোঝা যায়। আরে যার মা বাবা নিজে বলে যে আমার ছেলে খারাপ, সে কতটা খারাপ হতে পারে। আর এই যে দিদিভাই বলল যে আমাদের হাতে তুলে দেওয়া হোক, আমি তো মনে করি এটাই এখন পশ্চিমবাংলার সিস্টেম, এটাই করা উচিত। মালগুলোকে ধরে ধরে জনতার হাতে তুলে দিতে হবে, আর জনতা কেলিয়ে কলাবাগানে পাঠিয়ে দেবে এইসব মালগুলোকে। সত্যি বলছি মনোজিৎকে জনতার হাতে এখন ছেড়ে দেওয়া প্রয়োজন। এই মনোজিৎ যে ধরনের কাজ করেছে, ল কলেজ ভাই, একটা কথা ভাবো, হসপিটাল ল কলেজ কথা বুঝবে, হসপিটাল আর ল কলেজ ভাই, ল কলেজের মানুষকেও ছাড়ছে না, ল কলেজের ছাত্রীদেরও ছাড়ছে না। মানে আইন কানুনের কোনো ভয় নেই পশ্চিমবাংলায়। নিশ্চিন্তে কাজ চালিয়ে যাও, নিশ্চিন্তে শারীরিক নির্যাতন চালিয়ে যাও যে কোনো মেয়েকে, কেউ কিচ্ছু বলবে না, ক্লিয়ার কথা। তবে ভাই এবার সত্যি কথা আমি বলছি যে ভাই মমতা ভয় পেয়েছে, কনফার্ম ভয় পেয়েছে। 2026-এ সায়নী দিদি আপনাকে বলছি 2026-এ নবান্নে চটি যাচ্ছে না, নবান্নে যাবে জয় শ্রীরাম। কথাটা মাথায় রাখবেন সায়নী দিদি।